মুসলমানরা শুধু একটা জিনিসই প্রয়োজন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হইয়া ইসলাম নামক পতাকাকে ধরতে হবে, কুরআন নামক ইলম ওয়াহির রস্সিকে ধরতে হবে, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। যদি আমরা ঐক্য হইয়া ইসলামকে ধরি, আল্লাহর কসম সামনের বাংলাদেশ কুরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। একটা জোরে বলেন। অনেক ঘটনা আছে যখন মুসলমানদের তাকওয়া হয়েছে, কুরআনের মধ্যে শক্ত কইরা ধরছে, নবীর আদর্শ শক্ত কইরা ধরছে, সংখ্যায় কম কিন্তু তাদের বিজয় এসেছে, সংখ্যায় কম আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। খায়বরের যুদ্ধের সময় বিজয় আসতেছে না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এশার নামাজের পরে বললেন, আগামীকাল এমন একজন ব্যক্তি আছে ইসলামের পতাকা দেওয়া হবে, যে ব্যক্তির মাধ্যমে ইসলামের বিজয় আসবেই। একটু জোরে কইবেন না? সুবহানাল্লাহ। ফজরের নামাজের সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সবার পূর্বে মসজিদের মধ্যে ঢুকলেন। দেখি আল্লাহর নবী আমার কাছে ইসলামের পতাকা দেয় কি দেয় না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজে সালাম ফিরিয়া চতুর্দিকে তাকাইতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দাঁড়াইলেন। আল্লাহর নবী ডাকদা বললেন, আমার আলী কই, কই আমার আলী? হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আলী অসুস্থ, প্রচন্ড জ্বর উঠছে, শোক উঠছে, শোকে দেখে না প্রচন্ড শরীর ব্যথা। আল্লাহর নবী তখন বললেন, আমার আলীকে আমার দরবারে আনো। দুইজন সাহাবীর কাঁধে বর দিয়ে হযরত আলী নবীজির দরবারে আসলেন। আল্লাহর নবী ডাকদা বললেন, আলী তোমার শরীরের অবস্থা কি? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচন্ড ব্যথা, প্রচন্ড জ্বর, চোখটা দেখি না। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন থুতু মুবারক দিলেন আলীর শরীরে লাগাইয়া। হযরত আলী বলেন, জি মাত্র আল্লাহর নবীর থুতু মুবারক আমার শরীর মধ্যে লাগাইছি, আল্লাহর কসম করে বলি দেরি হইল না, সঙ্গে সঙ্গে আমি আলী সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের ঐতিহাসিক পাটনচক আল ইত্তেহাদ ইসলামী যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম জনাবে সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, জাতির সৌন্দর্য শ্রেষ্ঠ নাগরিক উলামায়ে কেরাম, সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণ যুবক ভাইরা, পর্দা আড়ালে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমেই আমরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের মধ্যে সেই জান্নাতের বাগানের শরীক হয়ে বসে থাকার মতন তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের গভীরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? সব নিয়ামত দিয়েছেন কে? আল্লাহর দেওয়ার জবান দিয়ে, আল্লাহর দেওয়ার শক্তি দিয়ে আল্লাহর প্রশংসা করলে কারো কষ্ট হবে? তাই সমস্ত শক্তি উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ কণ্ঠে সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল সফের একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে আমলের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করে সকলে বলি আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক এই কথাটাই বলছেন,
যে ইসলাম, ইসলাম নামক নূর, কোরআন নামক নূর, আল্লাহ প্রদত্ত যে ইসলাম, সেটাকে মুছে ফেলার মতন শক্তি পৃথিবীর কারো নেই। আল্লাহ সেই কথাটা বলছে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় আমার ইসলামকে হু দিয়ে নিমিয়ে ফেলবে। ইসলাম এমন বাতি নয়, মোমের বাতি নয়, কুহির বাতি নয় যে এত দুর্বল হু দিয়ে নিমিয়ে ফেলবা। ইসলামকে কখনো নিঃশব্দ নিমানো সম্ভব না। ঘোষণা কার? একটু জোরে বলেন। যে কাফেররা চাইতো নিমিয়ে ফেলবে, এটা কি মোমের বাতি যে হু দিয়ে নিমে দিব? এখানে একটা লাইট জ্বলতেছে, এই লাইটের কাছে গিয়ে হু দিলে এই লাইট বন্ধ হবে না। নির্ধারিত একটা সুইচ আছে, কথা ঠিক না? জায়গা মতন সুইচের টিপ দিলে বন্ধ হবে। ইসলাম নামক বাতি আপনাদের ভেঞ্চুকুন্দে জ্বলবে, ইসলাম নামক বাতি রেঙ্গা মাদ্রাসায় জ্বলবে, ইসলাম নামক বাতি বাংলার আনাচে কানাচে জ্বলবে। তার মেন চুস হলো মহান আল্লাহর কুদরতি হাতের মধ্যে, বন্ধ করা সম্ভব না। এই কথাটাই আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে বলছে। যুগে যুগে ইসলাম বন্ধ করার জন্য, কোরআনের শিক্ষা বন্ধ করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যুগে যুগে অনেক ষড়যন্ত্র করছিল, আজও চলছে, কিয়ামত পর্যন্ত করবে। কথা ঠিক না? কিন্তু মুসলমানদেরকে একবারে পৃথিবী শূন্য হারা করা যাবে না, যেতে পারবে না কখনো কোন শক্তি মুসলমানদেরকে একবারে পৃথিবী থেকে উৎখাত করার মতন শক্তি কোন প্রেসিডেন্টের হাতে নাই। লক্ষ্য করে দেখুন, মুসলমান কারে কয়? পারস্য সম্রাট বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে চিঠি লিখছে। চিঠির মধ্যে লেখছে, মুহাম্মদ আপনার মদিনাকে আমি দখল করতে চাই। মদিনা দখলের হুমকি দিয়েছে বিশ্বনবীর কাছে। চিঠির সাথে দুইজন গোয়েন্দা পাঠাইছে। চিঠি পাওয়ার পরে মুসলমানদের অবস্থা কি হয়, রিপোর্ট বাদশাকে জানানোর জন্য দুইজন গোয়েন্দা পাঠাইছে চিঠির সাথে। চিঠি যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পাইলেন, চিঠি পরে মসজিদের মধ্যে নবীজি গেলেন। উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নবীজি টার্গেট করে বললেন, হে আমার সাহাবীরা, পারস্যের সম্রাট আমার মদিনা দখল করার হুমকি দিয়েছে, আমাকে অপমান করেছে। তোমরা কারা কারা আছো তার প্রতিবাদ করতে? সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে বলেন আগুনে ঝাঁপ দিতে, আমরা আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। আপনি যদি বলেন ফাঁসির কাস্টে ঝুলতে, আমরা ফাঁসির কাস্টে ঝুলতে প্রস্তুত। কিন্তু আপনাকে অপমান পারস্যের সম্রাট করবে, আমরা কখনো একটা মুহূর্তের জন্য বরদাস্ত করব না। মুসলমানদের ভূমিকা। চিঠি পাওয়ার পরে যখন মুসলমানদের এই হুঙ্কার দিয়েছে, দুইজন যে গোয়েন্দা ছিল তারাও দেখতেছে। গোয়েন্দা দেখে আর রিপোর্ট পাঠাইছো বাদশার বরাবর, বাদশা সাহেব বাদশা বেশি ভালো না, বাদশা বেশি। আপনি যে জাজিমে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন মদিনা দখল করে লইবে, এত সহজ না।
এত সহজ? বলে কেন? অস্ত্র বেশি আমার, সৈনিক বেশি আমার, তাহলে আমরা কেন দখল করতে পারবো না? রিপোর্টাররা রিপোর্ট জানাইলো আপনার সৈনিকেরা যুদ্ধ করার আগেই জানতে চায় যুদ্ধ করার পরে কি রকম প্রমিশন পাবে, কি অঙ্কের কি পরিমাণ টাকা পাবে আগে জানতে চায়। কিন্তু মুসলমান তারা যুদ্ধে যাওয়ার আগে প্রমিশনের চিন্তা করে না। মা তার সন্তানকে আল্লাহর নবীর জিহাদের পান্ডে হাদিয়া দেয়, এই জাতির সাথে লড়াই করে পরাজয় ছাড়া সম্ভব না, পরাজয় হবে। তারা দেখতেছে মুসলমানদের অবস্থা। এক মহিলা আইছে নবীর কাছে, লাইনে দাঁড়াইছে, হুজুর যাদের স্বামী আছে স্বামী পাঠাইছে যুদ্ধের জন্য, যাদের বড় ছেলে আছে ছেলে পাঠাইছে, আমার যে ছেলে নাই 6 বছর একটা ছেলে যুদ্ধের ফান্ডে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলছেন, মহিলা গো তোমার সন্তান তো যুদ্ধের কোনো কাজই লাগবে না, নিয়ে যাও গো মা, অন্য কোথাও অন্য কোনো সময় তোমার ছেলেকে পাঠিয়ে দিও। মহিলা মলিন চেহারা নিয়ে বাড়ির দিকে ঘুরতেছি, বাড়িতে চলে যাবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আর আমি যে মুজাহিদের মা হতে পারি নাই, শহীদের মা হতে পারি নাই। ছোট্ট বাচ্চা ডাক দেওয়ালে মা একটু দাঁড়ান, আমি আল্লাহর নবীর কাছে প্রশ্ন করব। 6 বছরের সন্তান, তুই আবার কি প্রশ্ন করবে? নবীজির দরবারে গিয়ে প্রশ্ন করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, চুলার মধ্যে যখন আমার মা রান্না করে আমি দেখেছি বড় লাকড়ি গুলো আগে দেয় না, বড় বড় কাঠ আগে দেয় না, ছোটগুলো আগে দেয়। বড় কাঠ যদি আগে দেয় ভালো করে আগুন ধরে না, ছোট কাঠ আগে দিলে আগুন ধরে ভালো করে। আল্লাহর নবী আপনি যে বলছেন ছোট বাচ্চা যুদ্ধের কোনো প্রয়োজন নাই, আল্লাহর নবী ফারস্য সম্রাটের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য উমরকে আগে দিয়েন না, উসমানকে আগে দিয়েন না, আলীকে আগে দিয়েন না, আমার মতন ছোট ছোট বাচ্চাকে আগে দেন। আমরা আগে যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যুদ্ধের ময়দানে আগুনটা ধরাইয়া দেই। এই কথাগুলো 2 গুরিন্দা শুনতেছে, ইয়াদ আছে নি, জানাইতেছে যে অবস্থা মুসলমানদের, যে আমরা আমাদের সৈন্যরা জাপ দিতে রাজি না যুদ্ধের ময়দানে প্রমিশন না বললে, আর বউ বাচ্চা তো কান্না আসেই, আমরা কোন রকম জান বাঁচিয়ে যুদ্ধ করতে চাই, কথা ঠিক কিনা? আর মুসলমান তারা মা তার সন্তানকে যুদ্ধের পান্ডে হাদিয়া দেয়, এই জাতির সাথে কখনো যুদ্ধ করা যায় না। আমরাও পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে মুসলমানদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আমরাও বলতে চাই, ইসলাম রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, কওমি মাদ্রাসা ঐতিহ্য রক্ষার জন্য যদি ফাঁসির কাস্টে চলতে হয়, কারা কারা প্রস্তুত আছেন 2 হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করে বলেন আমিন। তো লক্ষ্য করে দেখুন, মুসলমানদেরকে শেষ করা সম্ভব নয়, কারণ মুসলমানদেরও একজন মালিক আছে। আমাদের মালিককে আরো জোরে। নাস্তিকদের আছে অস্ত্র, নাস্তিকদের আছে পুলিশ বাহিনী, নাস্তিকদের আছে সৈন্যবাহিনী,
আমাদের একজন মালিক আছে, মালিকের নাম আরো জুড়ে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে সাহায্য করব, বাতিলের কাছে তোমরা হারবে না, পরাজয় হবে না। তোমরা মুমিন হও, তোমরা যদি মুমিন হও রে বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ কুরআনে বলছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। মুমিন হও। আজকে মুসলমান হয়ে নাস্তিকদের সাথে উঠা বসা, মুসলমান হয়ে সুদ খায়, মুসলমান হয়ে নেত্রীর সামনে মাথা নত করে, মুসলমান হয়ে নেতার চাইতে নবীকে অপমান করে, নেতার চাইতে রাসূলের সম্মান কম দেয়। কথা কোন ঠিক কিনা? রাসূলকে গালি দিলে রক্ত গরম হয় না, নেতাকে গালি দিলে রক্ত গরম হয়। ইসলামকে কটাক্ষ করলে রক্ত গরম হয় না, দলকে কটাক্ষ করলে রক্ত গরম হয়। এরা কখনো মুসলমান হতেই পারে না। আল্লাহ বলছেন তোমরা মুমিন হও, সংখ্যায় কম হও সমস্যা নেই, সংখ্যায় কম হও সমস্যা নেই। সংখ্যার বলে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, শক্তির বলে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। মুসলমানদের তাকওয়ার একত্ববাদের বিনিময়ে ইসলাম এই আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। ইয়ারমুকের ময়দানে যুদ্ধ হবে হিরাক্লিয়াস প্রেসিডেন্টের বিরুদ্ধে। তো মুসলমানদের সংখ্যা কেমন ছিল লক্ষ্য করে দেখুন। মুসলমানরা মদিনা থেকে গেছে, ইয়ারমুকের ময়দানে তাবু গাড়ছে, যুদ্ধ হবে আগামীকাল। হিরাক্লিয়াস প্রেসিডেন্ট শুনলো মুসলমানরা যুদ্ধ যে করবে, এদের অবস্থাটা কি দেখে আসে, দেখে আসে। তো গেছে, দুইজনকে পাঠাইছে দেখার জন্য। গিয়া দেখে মুসলমানরা রাত্রিবেলা তো কেউ নামাজে, কেউ রুকুর মধ্যে, কেউ সেজদার মধ্যে, কেউ আকাশের দিকে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। এটা ছিল সাহাবাই কেরামের গুণ। সাহাবাই কেরাম রাত্রিবেলা আল্লাহর দরবারে কাটায়, আর দিনের বেলা বাতিলের বিরুদ্ধে জিহাদ করে দিন কাটায়। যখন দুইজন গোরিন্দা দেখলো কেউ কেউ সেজদায়, কেউ রুকুতে, কেউ আকাশের দিকে হাত তুলে কাঁদতেছে, তারা তো রুকু সেজদা বুঝে নাই, কোথায় কান্না করতেছে বুঝে নাই। রিপোর্ট জানাইছে মুসলমানদের অবস্থা ভালো না। ওরা মনে হয় যুদ্ধের ময়দানে আসতে রাজি না, জোর করে পাঠানো হয়েছে। বলে কেমনে বুঝলে? দেখলাম ওরা কাঁদতেছে, আর কেউ দেখলাম মাটিতে হুইরা কাঁদতেছে, আর কেউ দেখলাম মাথার মইয়া কাঁদতেছে। প্রেসিডেন্ট কইল তাহলে তো যুদ্ধের দরকার হয় নাই, এক হুমকি দেয়, এমন হুমকি দিবি যাতে মদিনা যাইবার আগে রাস্তা দাঁড়ায় না, এইরকম হুমকি দিবি। গেছে পালোয়ান কয়েকজন। মুসলমানদের সেনাপতি ছিলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। মুসলমানদের সেনাপতিকে লক্ষ্য করে বলছে, হে মুসলমানেরা, তোমরা নাকি যুদ্ধের ময়দানে মরলে শহীদ হও, আসো আমাদের সামনে, আমরা তোমরা শহীদ করে জান্নাতে পাঠাই। জান্নাতে পাঠানোর মালিক কি তারা? এই যে কথাটা কইল, এটা টিটকারি কইরা কথা কইছে, কথা ঠিক না। টিটকারির জবাব টিটকারির মাধ্যমে দিতে হয়। মুসলমানদের সেনাপতি
আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলছেন, হে মুসলমানেরা, তোমাদের মধ্যে এখানে কারা আছো? তারা তো হুমকি দিয়েছে, তারা আমাদেরকে জান্নাতে বাড়াবে শহীদ করে। তোমরা কারা আছো এই জায়গায়? তারা সংখ্যা বলছে, আমরা 60,000 আছি, তোমরা আসো, আমরা 60,000 তোমরা জান্নাতে বাড়াবে। আবু উবায়দা ইবনুল জাররাহ তখন বলছিল হুঙ্কার দিয়ে, তোমরা এখানে কারা আছো? একজন দাঁড়াও, 60,000কে দৌড়াইবার জন্য একজন দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন না, বলতে একজন দাঁড়াই গেছে। আমরা অবস্থার দুঃখ হয়েছিল, আমরা তো হইতাম ফজিলত কইতে কইতে 3 দিন হলে তবলিগ নেওয়া যায় না। আমরা কথা ঠিক না? আবু উবায়দা ইবনুল জাররাহ বলছেন, আপনি বসেন, আর কে আছেন দাঁড়ান। আরেকজন দাঁড়িয়েছে, তিনি বলেন আপনিও বসেন, আর কে আছেন দাঁড়ান। আরেকজন দাঁড়িয়েছে, তিনি বলেন আপনিও দাঁড়ান, বসেন, আর কে আছেন। 4 নম্বরে যিনি দাঁড়াইলেন তিনি হচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আবু উবায়দা ইবনুল জাররাহ বলছেন, খালিদ, আমি অপেক্ষা ছিলাম, আপনি দাঁড়ান। খালিদ বিন ওয়ালিদ বলছেন, তাহলে আমার নাম দিরা ডাক দিলেন না, তাহলে তুমি আগে দাঁড়া যাই। আবু উবায়দা ইবনুল জাররাহ বলছিলেন, আমি কেমনে আপনার নাম দিরা ডাক দিব? 2 দিন আগে আমার সেনাপতি আপনি ছিলেন, আপনি আমার মুরব্বী ছিলেন, আপনার নাম দিলে ডাক দিই কেমনে? দেখেন ইসলাম কারে কয়, ইসলাম কেমন সভ্যতা, ইসলাম কেমন সম্মান। সাবেক মন্ত্রী হইল, ইসলামে তার সম্মান কমে না। আর আমরার দেশের অবস্থা হইল, সাবেক দুই মন্ত্রী কেউ রাস্তায় হয়, বাইরিতে না হয় মুখি দূর রক্ত, নিষিদ্ধি ভেসে পায়খানা। কথা কোন ঠিক না? হে আবু উবায়দা জাররাহ, আপনি ডাক দিলে আমি আগে দাঁড়াইতাম। তিনি বলেন আপনার সম্মানের নাম দিয়ে ডাক দিন। আবু উবায়দা জাররাহ বললেন, আপনি যে দাঁড়াইছেন 60,000-এর মোকাবেলা একা করবেন, আপনি কি পারবেন? উনি জবাব দিলে, রাসূল বলছেন ইমানদার হইল জিন্দা আর বেঈমান কাফের হইল মুর্দা। আমি একা যে ইমানদার আছি, আমি একা হইলাম জিন্দা, 60,000 বেঈমান কাফেররা হইল মুর্দা, মুর্দার সাথে আমি একাই যথেষ্ট। খালিদ বিন ওয়ালিদকে তিনি বললেন, হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ, আপনি একা যাইবেন কেমনে? সাথে আরো 59 জন লইয়া যান। তারা তো 60,000, আপনারা 60 জন যান। তো 60,000-এর মধ্যে মাথা পিছে কজন করে পড়ছে? 1000-এ একজন। যুদ্ধ শুরু হয়ে গেছে, মরুভূমির বালু। আসরের নামাজের পরে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার উপর সওয়ার হইয়া রওনা দিয়েছেন ইয়ারমুকের ময়দানে। গিয়ে দেখে বালু আর বালু নাই, ফেক হয়ে গেছে, কাদা, রক্তে লাল। ঘোড়ার পা ঢুকে যায় বালুর মধ্যে, এমন ভাবে ফেক হয়েছে। তিনি কান্না শুরু করছেন। মুসলমান তো চিনা যায় না, দেখা যায় না, শুধু রক্ত। তিনি কান্না শুরু করছেন, প্রভু তোমার নবীর সাহাবায়ে কেরাম মনে হয় একজন নাই, সব মনে হয় শহীদ হয়ে গিয়েছে। হে রব্বুল আলামিন, তোমার নবীর সাহাবীরা যদি শহীদ হয় আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার মনে একটা আফসোস, বেঈমান কাফেররা এদেরকে ইজ্জতের সাথে দাফন করবে না। শহীদি মরণ, সম্মানের মরণ, ইজ্জতের মরণ। শহীদ হয়ে মরলে মৃত্যুর যন্ত্রণা হয় না, শহীদ হয়ে মরলে কবরের আযাব হয় না, শহীদ হয়ে মরলে মুনকার নাকির কবরে আসে না, শহীদ হয়ে মরলে হাসরের কঠিন মুসিবতের সময় প্রশ্ন করা হয় না। বিনা প্রশ্নে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবি। শহীদি মরণ বড় সম্মানের মরণ, এই জন্য আমি কান্দি না। আমি কান্দি যদি মুসলমানদের লাশ পাইতাম,
ইজ্জতের সাথে দাফন করতাম, কিন্তু বেঈমান কাফেররা তো আমার নবী সাহাবীর লাশ দিবে না। এই বলে বলে সামনের দিকে যায়। সামনের দিকে গিয়া দেখে একটা লাশ পইরা আছে। চেহারার দিকে তাকিয়ে দেখলেন এটা মুসলমানদের চেহারা না। সামনে গেলেন, সামনের মধ্যে গিয়ে দেখলেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তিনি মনে মনে ভাবলেন এই লোকের কাছে কিছু প্রশ্ন করলে জানা যাবে। সামনে গিয়ে দেখলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ। হে খালিদ, আপনি কোন বেঁচে আছেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আলহামদুলিল্লাহ, আমি এখনো বেঁচে আছি। ও খালিদ, আসরের নামাজের সময় চলে যাচ্ছে। ও খালিদ, আসরের নামাজটা তাড়াতাড়ি আদায় কইরা নিন, জোহরের নামাজটাও কাজা আদায় কইরা নিন। মনে হয় যুদ্ধের ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারেন নাই জোহরের নামাজ। খালিদ বিন ওয়ালিদ বলে, আল্লাহর নবী সাহাবী শুনেন, আমরা ইয়ারমুকের ময়দানে, যুদ্ধের ময়দানে আযান দিয়ে জামাতে নামাজ আদায় করেছি। সেই জাতি যুদ্ধের ময়দানেও নামাজ ছাড়ে না। এই জাতির উপরে আল্লাহর সাহায্য আসবেই আসবে। একটু যদি বলেন, আর আমাদের অবস্থা হইল বুড়ো ক্ষেত লাগি গেলে কি ফজরের নামাজ ছুঁড়া যে নামছে, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশাও টাইম মতন না। 11টার সময় দাঁড়াইছে, জোহর, আসর, মাগরিব, ইশা। আমি হইলাম সারাকালি চাষা। আল্লাহু আকবার। তো ফিটা খাইতাম না, কিটা খাইতাম আমরা? কথা বলছি কিনা? ও খালিদ, আপনাদের যুদ্ধের বর্ণনা আমাদেরকে শুনেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা ছিলাম 60 জন, 52 জন আমরা এখনো জিন্দা আছি, আর 8 জন শহীদ হইছে। আর এক বর্ণনা হলো 52 জন এখন আমরা মুক্ত আছি, 8 জন বন্দী আছে। কাফেররা দুইটা নিছে কি। আর বেঈমান কাফেরদের অবস্থা কি শুনেন। বেঈমান কাফেরদের অবস্থা হইল, আমার সামনে যারা জিন্দা দিতে পারে না, খালি টুকরা টুকরা। আর পরে যুদ্ধের ময়দান থেকে ভাগ্য গেছে। যুদ্ধের ময়দান থেকে ভাগ্য গিয়া বাদশার দরবারে বলল, মুসলমান কারে হয়, কত বকার আজকে সিনাইছি। চাকরি থাকুক আর যাক, মুসলমানদের সাথে আর কোনদিন যুদ্ধে দিতাম না। বাদশা বলল, কেন? যে মুসলমানদের মধ্যে একজন ব্যক্তি আছে, খালিদ বিন ওয়ালিদ। সেই খালিদ বিন ওয়ালিদ এমন একজন ব্যক্তি, দেখলাম বাঙ্গা একটা তরবারি উঠায়, আর নিচে যখন ভালায় একটা দুইটা পড়ে না, ৭,০০০ তরবারি নিচে পড়ে। কমপক্ষে খালেদের সামনে দিতাম না। খালিদ ইবনে ওয়ালিদ নাম শুনলেই বেঈমান কাফিরদের ভিতরে আতঙ্ক, কম্পন শুরু হইত, কম্পন শুরু হইত। এটি হলো মুসলমানদের ঐতিহ্য। এটা শুধু ওই সময় না, আজও আছে। আমাদের উলামায়ে কেরামের মধ্যে এমনও উলামায়ে কেরাম বর্তমান জমিনে জিন্দা আছে, যাদের নাম শুনলে নাস্তিক বাড়ায়, ভূমিকম্প শুরু হয়। আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বারকাতুহুম শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের নাম শুনলে নাস্তিক পাড়ার মধ্যে, দালাল পাড়ার মধ্যে ভূমিকম্প শুরু হয়। এই জমিনের মধ্যে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি এখনো আছে, শাহজালালের উত্তরসূরি এখনো আছে, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি এখনো আছে। এই জমিনে ইসলাম নিয়ে খেলতামশা চলবে না। এই জমিন থেকে ইসলামকে মুছে ফেলার চেষ্টা করলে কখনো বাস্তবায়ন হবে না। যদি ইসলামের কে নিয়ে ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে, ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক কলম দিয়ে লেখে, সেই নাস্তিকের হাত ভেঙে দিতে হবে। যদি ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে, সেই নাস্তিকের জিহ্বা ছিঁড়ে ফেলার জন্য কারা কারা প্রস্তুত আছেন, দুই হাত উঁচু করে দেখা।
তো বলতেছিলাম, তারা বলল খালিদ বিন ওয়ালিদের সামনে জিন্দেগি তো দিতাম না, চাকরি তাহু কত বোঝা। বাদশা বলল যদি এই অবস্থায় হয় তাহলে খালিদ বিন ওয়ালিদকে আর জিন্দা রাখতাম না, কৌশলে মেরে লেব। কেমনে? গিয়া বলবে আমরা সন্ধি করতে চাই, যুদ্ধ করতে চাই না। আর মুসলমান ওরা বেজাল্লা জাতি না, ওরাও চায় সমস্যা সমাধান হোক। আমরা বেজাল চাই না। ইসলাম জালালুর নাম ইসলাম নয়। মারামারির সাথে, মার্কেট ভাঙ্গার সাথে, গাড়ি ঘুরানোর সাথে ইসলামের কোন আদর সম্পর্ক নাই। তারা জ্বালায় আর দোষ দেয় আমরা। কথা কোন ঠিক না? মুসলমান ওরা সন্ধি গ্রহণ করে, সন্ধি করল নবীর সুন্নত। দুইজন যাও, গিয়া বলবা খালিদ বিন ওয়ালিদ যদি আমরা বাদশার দরবার হয় আমরা সন্ধি করি। খালিদ বিন ওয়ালিদ দুইজন লোক গেল, গিয়া বললো আপনাদের মধ্যে খালিদকে, উনি গেলে আমাদের বাদশা সন্ধি করবে, মারামারি চায় না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন তোমরা মতলব খারাপ, মতলব ভালো না। আমরা যে মতলব খারাপ আপনি বুঝলেন কেমনে? যে সন্ধির নিয়ম হইল সন্ধি করতে হয় সেনাপতির সাথে। আমি সেনাপতি আর আমার কর্মীরে তোমরা নিবা, এটি বুঝা তোমরা মতলব খারাপ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু লাফ দিয়া গোলার মধ্যে উঠে গেছে। উঠে বলতেছেন আমার সেনাপতি আপনি আমাকে পারমিশন দিন, আমি যেতে চাই। কারণ নবীর সুন্নত হইল সন্ধি স্থাপন করা। আমি যদি শহীদ হই, আমি শহীদ হইও চাই আল্লাহর নবীর সুন্নত জিন্দা থাকুক। আবু উবাইদা ইবনে জাররাহ বলছেন আপনি একা যান কেমনে? 99 জন লইয়া যান, 100 জন যান। গেছে, গিয়া দেখে বাদশার রাজ দরবারে তরবারির গেট। গেটের ভিতরে ঢুকতে হইলে মাথা নিচু কইরা ঢুকতে হয়। তাদের বৃত্তি উদ্দেশ্য যখন রাজ দরবারে তরবারি গেটটা ঢুকবে, আর তরবারি যে 3 লক্ষ তরবারি, 3 লক্ষ ভালো আনে 3 লক্ষ তরবারি যা ধরছে ঢুকবে, আর 3 লক্ষ টুকরা করবে খালিদ বিন ওয়ালিদকে। খালিদ বিন ওয়ালিদ তখন বললেন তোমাদের রাজ দরবারে তরবারি গেটটা ঢুকতে হইলে মাথা নত করতে হয়, গেট সরা। তাদের যে নেতা সে বলল না, আমাদের রাজ দরবারের নিয়ম হইল রাজ দরবারে ঢুকতে হইলে মাথা নত করে ঢুকতে হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হুঙ্কারটা বলছিলেন আমার নাম খালিদ, নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? আমি হইলাম খালিদ বিন ওয়ালিদ। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মূর্তির সামনে মাথা নত করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে পাথরের সামনে মাথা নত করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নেতা নেত্রীর সামনে মাথা নত করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ শক্তি ছাড়া পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করি নাই, আজও করব না। হুঙ্কার শুনছে ভিতর থেকে প্রেসিডেন্ট শুনে হয় কিসের হুঙ্কার রে? খালেদের হুঙ্কার। খালিদ বিন ওয়ালিদ বলতেছে গেট সরাইবি নাইলে একটা লাথি দিমু 3 লক্ষ উইরা হবা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু হুঙ্কার শুনে প্রেসিডেন্ট কয় ইটার কিতাব মরার ভয় নাই, ইটার কলজা কুমড়ি গেট সরা, লোকটারে আমার দেখতে দে। ঢুকছে রাজ দরবারে, ঢুকে দেখে 90,000 পালোয়ান রাজ দরবারে রাখছে। কেন? পৃথিবীতে বয় আছে যে বেটা এখন বাঙ্গা তরবারি উঠায় ফালায় যায় না, তাই 90,000 রাখছে ভিতরে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বসার জন্য 100 জন সাহাবীকে 100টা চেয়ার দিয়েছে। চেয়ারের মধ্যে স্বর্ণ লাগানো ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চেয়ারকে ইটা মেরে ফেলাইছে। 99 জন সাহাবী ইটা মেরে ফেলাইছে। ফালাইয়া বাদশার ফাওয়ার সাথে ফাও লাগাইয়া গিয়া বসে দেখা যায়। প্রেসিডেন্ট কইল তুমি মুসলমান এখনো সভ্যতা শিখছো না, শেয়ার দিলাম বসার জন্য, শেয়ারে বসো। শেয়ারও বইলে না, ভালো কথা বুঝ না, এখন আমার ফাওয়ার সাথে ভালো লাগাই বসো।
খালিদ বিন ওয়ালিদ বললেন জবাব দিমু পরে, কেন ধাক্কা দেব বসি জবাব করে। আর কেন শেয়ার ভালাইছি এটার কারণ হইল আমার নবী বলছেন মুসলমান পুরুষ স্বর্ণ ব্যবহার করা হারাম, তোমার শেয়ারের মধ্যে স্বর্ণ লাগানো, এই জন্য আমি বুঝি না কি ইমান ছিল। আর কেন ভাবের সাথে ভালো লাগে বলছি এটার জবাব পরে, আগে বলেন ডাকছেন কেন? বাদশা কয় ডাকার কারণ হইল তোমরা সাথে সন্ধি করতাম। খালিদ বিন ওয়ালিদ তখন বললেন সন্ধির প্রথম শর্ত হইল বলেন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মুসলমান আমিও মুসলমান, কোনো দ্বন্দ্ব নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো মারামারি নেই। তখন প্রেসিডেন্ট বলল এই সন্ধি মানি না, এই শর্ত মানি না। এটা যদি কালেমা যদি হইলে লাই তাহলে তোমরা দলে গেলেন কেন? খালিদ বিন ওয়ালিদ তখন বললেন দুইটা মানো না, 2 নম্বর শর্ত হইল আল্লাহর জমিনে যদি বসবাস করতে চাও মুসলমানদেরকে নিয়ে কটাক্ষ করতে পারবে না। জমিন কার? জমিন কার? আকাশ কার? আলো বাতাস কার? মুসলমান কার? আর নাস্তিকরা জমিনে হুঙ্কার যা চলবে তা কখনো আমরা বরদাস্ত করব না। তখন প্রেসিডেন্ট কয় এটাও মানি না। খালিদ বিন ওয়ালিদ তখন বলেন যদি এটাও মানো না 3 নম্বর শর্ত, ব্যাগ থেকে বাক হয়ে গেছে বাঙ্গা তরবারি উহরে দিয়ে উড়ে দিতেছে, উহরে দিয়ে তরবারি দেখছে বেটা ভিন্ন মাঝে জমাই দিছে। এর পরে তো বাদশা একটা হুঙ্কার দিছে, হে খালিদ বাহিরে দেখে এসেছ 3 লক্ষ পালোয়ান, ঘরের মধ্যে রিজার্ভ আছে 90,000, বলতে দেরি হবে 3,90,000 টুকরা তোমাকে করতে দিলে হবে না। খালিদ বিন ওয়ালিদ তখন বললেন এটা বুঝা ওই তোর ফাওয়ের সাথে ফাও লাগায় বসি যাতে তরবারি দিয়ে তোর কল্লা লাগাল হওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এটা আমি আগেই জানি, তুই বলবে সঙ্গে সাথে কল্লা শেষ, তোর লাশ দেখে আমার মারা দেয়, কিন্তু আমার লাশ তুই দেখতে না। তখন হিরাক্লিয়াস বাদশা বলল তোমরা যে ঈমান তোমরার সাথে যুদ্ধ কইরা আমরা কোনোদিন করতাম না, তোমরা ভাই তোমরা চলো, আমরা কোনোদিন এই করতাম না। মুসলমান হইল এটা, মুসলমান বীরের জাত, মুসলমান কোন শক্তির সামনে মাথা নত করে না, পৃথিবীর কোন শক্তির সামনে মুসলমান মাথা নত করা ইতিহাস না। আমাদের সাথে খেলবা কেমনে? আমরা ইতিহাস গরম, কথা কোন ঠিক না? আমাদের ইতিহাস গরম, আমাদের সাথে খেললে কখনো তোমরা জিততে পারবে না। খেলতে হয়েছে আবু জেহেল, গেছে উড়া মারা খাইয়া। খেলতে হয়েছে নমরুদ, জুতা বাড়ি খাইতে খাইতে শেষ ফিরে গেছে। আইসে খেলতো ফেরাও, জিবরাইল ফেখের মধ্যে যাতায়, হাদিসের মধ্যে আইসে এমনি ছিল মনে ফেরাউনের ফেখের মধ্যে যাতে মারতেছে জিবরাইল, আর নাকের মুখে ঢুকতেছে খালি ফেক। তো যারা তোমাদের গঠফারা তারাও খেলতে এলে জুতো বাড়ি খাইয়া ফেক খাইয়া হাইরা গেছে। আর মুসলমানদের ইতিহাস মাথা উঁচু করা ইতিহাস, মুসলমানদের ইতিহাস বীরের ইতিহাস, কথা কোন ঠিক না? তো বলতেছিলাম ভাইরা আমার, মুসলমানদেরকে কখনো শেষ করা সম্ভব নয়, ইসলাম পৃথিবী থেকে মুছে ফেলা সম্ভব নয়, কথা কোন ঠিক কিনা? কেন সম্ভব নয়? মুসলমানদের মালিক আছে না নাই? ইসলাম ধর্ম যিনি পছন্দ করেন সেই আল্লাহ এখনো আছে না নাই? বদরের যুদ্ধে জি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন, খন্দকের যুদ্ধে জি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? মুসলমান শুধু একটা জিনিসের প্রয়োজন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হইয়া ইসলাম নামক পতাকাকে ধরতে হবে, কুরআন নামক ইলমে রসিকে ধরতে হবে, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। যদি আমরা ঐক্য হইয়া ইসলামকে ধরি, আল্লাহর কসম সামনের বাংলাদেশ কুরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। একটা জোরে বলেন। অনেক ঘটনা আছে যখন মুসলমানদের তাকওয়া হয়েছে,
কুরআনের মধ্যে শক্ত কইরা ধরছে, নবীর আদর্শ শক্ত কইরা ধরছে। সংখ্যায় কম কিন্তু তাদের বিজয় এসেছে, সংখ্যায় কম আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। খায়বরের যুদ্ধের সময় বিজয় আসতেছে না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এশার নামাজের পরে বললেন, আগামীকাল এমন একজন ব্যক্তি আছে ইসলামের পতাকা দেওয়া হবে, যে ব্যক্তির মাধ্যমে ইসলামের বিজয় আসবেই। একটু জোরে কইবেন না? সুবহানাল্লাহ। ফজরের নামাজের সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সবার পূর্বে মসজিদের মধ্যে ঢুকলেন। দেখি আল্লাহর নবী আমার কাছে ইসলামের পতাকা দেয় কি দেয় না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজে সালাম ফিরে চতুর্দিকে তাকাইতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দাঁড়াইলেন। আল্লাহর নবী ডাকদা বললেন, আমার আলী কই, কই আমার আলী? হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আলী অসুস্থ, প্রচন্ড জ্বর উঠছে, চোখ উঠছে, চোখে দেখে না, প্রচন্ড শরীর ব্যথা। আল্লাহর নবী তখন বললেন, আমার আলীকে আমার দরবারে আনো। দুইজন সাহাবীর কাঁধে বর দিয়ে দিয়ে হযরত আলী নবীজির দরবারে আসলেন। আল্লাহর নবী ডাকদা বললেন, আলী তোমার শরীরের অবস্থা কি? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচন্ড ব্যথা, প্রচন্ড জ্বর, চোখটা দেখি না। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন থুতু মুবারক দিলেন আলীর শরীরে লাগায়া। হযরত আলী বলেন, জি মাত্র আল্লাহর নবীর থুতু মুবারক আমার শরীর মধ্যে লাগাইছি, আল্লাহর কসম করে বলি দেরি হইল না, সঙ্গে সঙ্গে আমি আলী সুস্থ হয়ে গেছি। রাসূল দিলেন ইসলামের জান্ডা, যাও তুমি নিয়ে যাও। খায়বর নামস্থানে গেলেন, গিয়া ডাকছেন কাফিরদের সেনাপতিকে। কাফিরদের সেনাপতি এমন এক লিডার যে বেটা 1000 মানুষের সাথে কুস্তি করতে পারে, এমন শক্তি তার। হযরত আলী বললেন, আসেন আমার সামনে। সেনাপতি বলল, আলী আপনি আগে তরবারি উঠান। হযরত আলী বললেন, মুসলমান কারো উপর আগে অস্ত্র ধরে না, আগে তুমি দাও, এরপরে পাল্টা আঘাত করবো আমি। কাফের সেনাপতি নতুন জগজগে তরোয়াল দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু টার্গেট করে তরবারি দিয়ে যখন আঘাত করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাত দিয়ে ধরলেন, হাত কেটে পাগড়ি কেটে কপাল পর্যন্ত কাফিরের তরবারিকে ঠেকছে, রক্তে কপাল লাল, রক্তে পাগড়ি লাল। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, এখন তুই সামলাইস, আল্লাহর বাগের হামলা সামলাইস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাঙ্গা তরবারি আসান নাই, পুরাতন তরবারি দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন কাফিরকে টার্গেট করে আঘাত করেছে, লাকড়ি যেইভাবে দুই টুকরা হয়, কাফির দুই টুকরা হয়ে গেছে। গুড়ার মধ্যে বসা ছিল, গুড়াও দুই টুকরা, মাটির মধ্যে গিয়ে বাংলা তরবারি আমাইছে। আইছিলে কাফির তার সাহায্য করতো, আয়া যখন দেখছে এই দশা খালি দুই টুকরা দেখা যায়, এমনি কাফির মারছে দৌড়। হযরত আলী বলবেন, দাঁড়া শয়তানের ছাগল, আল্লাহর বাগের সামনে দিতে হয় না, দাঁড়া। সব গেছে গা পাহাড়ে, ওয়ালের ভিতরে, চতুর্দিকে দেওয়াল, ওয়ালের ভিতর থেকে কাফেররা তীর মারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিচ থেকে তীর মারে, দেওয়াল আটকে যায়, উনার তীর ভিতরে ঢুকে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই জায়গার দাঁড়াইয়া সারা দিন তীর মারলে হবে না, সামনে যেতে হবে। সামনে গেলেন, সামনে গিয়া দেখলেন চতুর্দিকে শাহী দেওয়াল আর মাঝখানে গেট, 70 হাত উঁচা, 40 হাত পাশ, লোহার গেট। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার স্লোগান দিয়ে বাম হাত দিয়ে লোহার গেটের মধ্যে দুইটা টান দিছে।
যেই মাত্র টান দিছে এমনি দেখা যায় 70 হাত উঁচা 40 হাত পাশ লোহার গেট উঠাইছে আর বাম হাত দিয়ে লড়াইতাছে আর বলতেছে নারে তাকবীর আল্লাহু আকবার আর কাফেররা যখন দেখছে লোহার গেট ঠান্ডা উঠে লিছে এমনি কই এ মানুষ না জিন্নাতরি যে এটা লোহার গেট ঠান্ডা ছুড়ে লাই এটা যুদ্ধ করতাম কি সব বাকি দেখে আমাদের ইতিহাস হলো ইতিহাস কথা কোন ঠিক কিনা আমরা সাথে খেললা বাদ হইয়া তোমরা আর জোরে কর আমরা হইলাম খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা হইলাম হযরত আলীর উত্তরসূরি কথা কোন ঠিক কিনা ভাইরা আমার ইসলাম মুসলমান কখনো এই জমিন থেকে মুছে ফেলা যাবে না কারণ এই জমিনে মুসলমানদের রক্ত পড়েছে যেই জমিনে মুসলমানদের রক্ত পড়ে সেই জমিনের আকাশে ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ ভাইরা আমার লক্ষ্য করে দেখুন আমরা কইরা মুসলমান আমাদের ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই আমলকে সুন্দর করার দরকার আছে না নাই আজকে মুসলমানদেরকে দেখা যায় নাস্তিকদের টার্গেট হইল মুসলমান জমিন থেকে মুসলমান সাফ করা কিন্তু লক্ষ্য করে দেখবেন মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইলো ঈমান ছাড়ে না আগুনে জ্বালাইলো ঈমান ছাড়ে না জেলের মধ্যে দিল ঈমান ছাড়ে না কতক্ষণ আসে না নাই আমাদের অনেক আকাবিররা উলামায়ে কেরাম যখন জেলের মধ্যে যায় দেখা যায় জেলের মধ্যে গিয়েও তাবলীগের কাজ শুরু করিলেন তাফসীরের কাজ শুরু করিয়ালায় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জেলের মধ্যে গিয়া 60 বছরের সময় জেলে ঢুকছে আর 60 বছরের সময় জেলে ঢুকার পরে কুরআনের হাফেজ হয়েছে আমরা জেলে গেল আমরা বলা কথা ঠিক না অনেক আল্লাহওয়ালারা জেলে বইয়া বইসা তাফসীরের কিতাব লেখছে অর্থাৎ আমরা দেখা যায় তারা দেখলো মুসলমানকে জেলে দিলেও ঈমান ছাড়ে না ফাঁসির কাস্টে ঝুলাইলো ঈমান ছাড়ে না ঈমানদারের ঈমান নষ্ট কর্ম কেমনে তাই কৌশল করলো কৌশল কিভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যায় যাওয়ার পরে তাকিয়ে দেখলেন মিস্টার ইবলিস শয়তানে কান্দে রাসূল তখন বললেন তুই কান্না করস কেন তোর তো কোনো দুঃখ নাই ইবলিস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী 80 বছরের মেহনত আমার বরবাদ হয়ে গেছে বলে কেমনে বরবাদ হইলো ও আল্লাহর নবী বনি আদম একজন ব্যক্তিকে 80টা বছর আমি সুদ খাওয়াইছিলাম ঘুষ খাওয়াইছিলাম চুরি করাইছিলাম ডাকাতি করাইছিলাম জিনা করাইছি কিন্তু আজকে কোন টাটা পড়ছে 1 মিনিট আল্লাহর দরবারে কান্নাকারি করেছে আর 1 মিনিটের কান্নাকারি দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দিয়েছে কথাটা শুনিয়া নবীজি মুস্কে হাসি দিতেছেন রাসূল হাসি দিয়া ইবলিস বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাসি দিয়া লাভ নাই হাসি দিয়ে বলে কেন আমি এখন সূরত ফালতাইয়া আপনার উম্মত আর তওবা করবে না কেন তওবা করবে না যে আপনার উম্মত গুনাহ করার পরে মনে করছে গুনাহ এই জন্য তওবা করছে এখন করবে গুনাহ মনে করবে সব করছে ঈমান চলে যাবে মনে করবে ঈমান মজবুত করেছি এখন আর তওবা করবে না রাসূল বললেন এটা আবার কোনটা রে এখন আমি সূরত ফালতাইয়া আইমু সূরত ফালতাইয়া আয়া নাম দিছে 35 নাইট সূরত ফালতাইয়া নাম দিছে উরুস মুবারক সূরত ফালতাইয়া নাম দিছে গানের নাম কালাম নাউজুল বলবেন না নূরুল্লাহ আলী শরহে আকীদাতুত তাহাবী নামক কিতাবে উল্লেখ করেছেন কুরআন আল্লাহর মাখলুক নয় কুরআন হচ্ছে আল্লাহর সিফত আল্লাহর কালাম সুবহানাল্লাহ আল্লাহর জবান দিয়ে আল্লাহর কুদরতি জবান দিয়ে বেরিয়েছে এই জন্য বলা হয় কালামুল্লাহ আর গানের নাম দিলেছে কালাম
তো সাধারণ মানুষ তো বুঝতো না, কথা ঠিক না? কালাম ভালো জিনিস, সাধারণ মানুষ মনে করে কালাম তো ভালো জিনিস। আর এখন দেখা যায় কালাম হয়ে এমনটা ঢুকে দিছে ইমান জীবিকা, কথা ঠিক না? জাল্লায় জালফা লাইলো কেল্লা নামে কেল্লা উঠলো জালেতে, কেল্লা তোমার নীলা কেল্লা কেউ বুঝে না। ইমান রইছেনি জাল্লা জাল হলে কেল্লার নামে মারলাম, খেল্লা উঠে জালে ইটো মারলাম, কিন্তু কেল্লা তোমার নীলা খেলা কেউ খেলে বুঝে না, এটা কইব না আল্লাহ তোমার নীলা খেলা। এরপরে কইব বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি আছে, আসেনি। তুমি মানলে ইমান দিত না, কিন্তু কথার মাধ্যমে ইমান লইয়া দিতেছে, কথা কোন ঠিক না? এমনি মূর্তির সামনে মাথা নত করবে না, কিন্তু মূর্তির মহব্বত মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ইমান কৌশলে নিচ্ছে, কৌশলে। এই জন্য মুসলমানরা ইমানের জন্য রক্ত দিতে হবে, ইসলামের জন্য কোরবান হতে হবে, ইসলামের জন্য জীবন দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমাদের জীবন সাহাবাই কেরামের জীবনের চেয়ে বেশি মূল্যবান নয়। সাহাবাই কেরাম ইসলামের জন্য জীবন দিয়েছেন, তারা রক্ত দিয়েছেন। সাহাবাই কেরামের রক্তের বিনিময় এই বাংলাদেশ পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। সাহাবাই কেরামের রক্তের বিনিময় এই ৫৬,০০০ বর্গ মাইল ইসলাম পৌঁছে, এমনি পৌঁছে নাই, রক্ত দিয়েছেন তারা। আমরা রক্ত দিতে হবে, কথা ঠিক কিনা? এই কথারে আল্লাহ পাক বলছেন, যারাই কৌশল করো ইসলাম মুছে ফেলবা, কিন্তু না, ইসলামকে মুছে ফেলা সম্ভব নয়। কেন? ইসলাম রক্ষা করবেন কে? মুসলমানদেরকে সাহায্য করবেন কে? আর নাস্তিকদেরকে আল্লাহ পাক হুঁশিয়ার করছেন, তোমরা মনে হইল না তোমরা সাইরা দেবেন, আমি সার দেই, ছেড়ে দিই না, সার দেই। আল্লাহ কুরআনে বলছেন, ধর্ম যখন শক্ত কইরা ধর্ম শক্ত কইরা। আল্লাহ বলে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ পাকের পাকড়াও অত্যন্ত কঠিন, কঠোর। আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। এই জন্য নাস্তিকরা এটা মনে করো না যে তোমাদের ক্ষমতায় চিরস্থায়ী, বলেন না, মুসলমানদের ক্ষমতা ছিল, আছে, থাকবে। একটু জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন লম্বা আলোচনার সুযোগ নেই, লম্বা আলোচনা করার সুযোগ নেই। আমি আবার কথা দিছি 11টার মধ্যে যেতাম নবীগঞ্জ, ফেসিংগঞ্জ থেকে নবীগঞ্জ, তাই লম্বা আলোচনা করলাম না। আমাদের আখলাক পরিবর্তন করতে হবে, রাসূলের সুন্নাত দিয়ে জীবন সাজাতে হবে, কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে, উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। এত জোরে বলেন, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। রাজি আছেন? চরিত্র পরিবর্তন করতে হবে, লেবাস পরিবর্তন করতে হবে। আজকে আমাদের অবস্থা হইল, একটা ফ্যান ফিরলে এখানে দেখা যায় সিরা, কেন সিরা? তো প্রথম দিক কেমন করছিলাম, মনে হয় কুত্তা কামড় দিছে, আর গরিব মনে হয় অভাবের কারণে কিন্তু করছে না। পরে দেখি না, এটা বলে কুত্তার খাওয়া না, এটা বলে ফ্যাশন। আর ফারা সিরা ফিন্দা দিয়ে হয় ফ্যাশন, আল্লাহ জানে কোন দিন নি ফ্যান খুললা হইলা ফ্যাশন, কথা ঠিক না? চুল কাটছে ইকানো নাই, এর পরে ইকান দলা, ইকান খালা, আর মাছ খান গুলালে জলানো হয়ে দেয়। এই নারিং মিরিং কেন? ছেলের নাম রাখছে রতন, এটা মুসলমানের নাম। তো আপনি জিজ্ঞেস করেন ভাই তোর নাম কি রে? রতন। আপনি নিশ্চিত না এটা যে মুসলমানের সন্তান, তো জিজ্ঞেস করলে ভাই তোর বাহর নাম কি? সফন। আরো সন্দেহ আছে, জিজ্ঞেস করলে তোর বোনের নাম কি রে? প্রিয়াঙ্কা। এইটাই আমরা মুসলমানের অবস্থা। মুসলমানিত্ব গ্রহণ করো, রাসূলের আদর্শ গ্রহণ করো, কোরআন সুন্নাহ গ্রহণ করো, তবেই আমাদের আবারও ইসলামী রাজত্ব আমাদের মধ্যে আসবে, ক্ষমতা আমাদের পায়ের নিচে গড়াগড়ি করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে উঠবেন না? কে বলতে শুননি? কে এখন কেউ উঠবেন না?
মনে হয় যে মুফতি মশাইদ সাহেব আসেন, মাশাআল্লাহ উনি এখন আসবেন, মাশাআল্লাহ চমৎকার আলোচনা। ওনার ফজিলত তর্ক দরকার নাই, শুনেন তো এমনি আপনারা আর দিন সূর্যর প্রশংসা করে তুলি বলি। মুফতি মশাইদের কাসিমি দামাত বারকাতুম, ওনার চমৎকার আলোচনা শুনবেন আপনারা, তাই কেউ দৌড়ি করবেন না, ওনাকে নিয়ে আসেন। আর সংক্ষিপ্তভাবে আমি কিন্তু কালেকশন করতে পারি না, এরপরে যা দিছে আমার মুহতারাম মাওলানা মুহসিন আলী সাহেব দামাত বারকাতুহুম। আচ্ছা, মাইক এবং ফ্যান্টাল আগামী বছর এইরকম মাহফিল হোক, আমরা চাই কি চাই না? আরো যদি বলেন চাই কি চাই না, তাহলে একজন কোরআনের আশিক, নবীর আশিক, মর্যাদা মুজাহিদ খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি একজন চাই। আগামী বছর ফ্যান্টাল কোন ভাই দিবেন? একজন চাই। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তাকে খালিদ বিন ওয়ালিদের সাথে হাসরের মাঠে তার সাথে যেন হাসরটা করায়। একজন ভাই চাই, একজন ভাই হাত উঠান। ফ্যান্টাল কোন ভাই দিবেন? তাড়াতাড়ি করেন, হযরত এসে গেছেন, হযরত আসা মাত্র ওয়াজ শেষ। দেখি কোন ভাই দিবেন? আল্লাহ, একজন ভাই দাঁড়ান, ভাই ফ্যান্টাল কোন ভাই দিবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একজন ভাই দাঁড়ান, কমপক্ষে ফ্যান্টালটা আমরা পাই। দেখি কোন ভাই দিবেন? যেই ভাই দিবেন আমরা দোয়া করব। রাসূল বলছেন দান খয়রাতের মাধ্যমে মুসিবত দূর হয়, অভাব দূর হয়, সুস্থতার নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেয়। মা বাপ নাই, মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। একজন ভাই দাঁড়ান, ফ্যান্টাল কোন ভাই দিবেন? আরো তো অন্য সময় এই এলাকায় তো আসে আলহামদুলিল্লাহ, আপনারা তো অনেকেই সব সময় দেন, আজকে দেন না কেন? কোন ভাই দিবেন? তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি হযরত এসে গেছে, তাড়াতাড়ি করে। আল্লাহ, আপনাকে তো রাগ করছেন যে আপনারটা দিতাম না, ওনারটা দিব না। কোন ভাই দিবেন? আল্লাহ ক্যান্সার রোগ দিবে না, মুসিবত। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। ভাইয়ের নাম কি? কি নাম? আনুমিয়া। আল্লাহ যুবক ভাই আনুমিয়া ফেন্টাল দান করছে। আল্লাহ মেহেরবানি করে মনের নেক মাকাসিদ পূরণ করে দাও, তার জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আল্লাহ সুস্থতার হায়াত দান করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।